আজকেও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি সবজি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেই তো আমাদের রান্নাঘরে চলে যেতে হয়, কারণ মহিলাদের রান্নাঘরে খুব ভালো সম্পর্ক। কারণ এটা ছাড়া তো আর তাদের ভালো সম্পর্ক আমি দেখতেছি না কোথাও। রান্নাঘর নিয়ে তারা সারাদিন ব্যস্ত থাকে। তারপর হচ্ছে ছেলে মেয়ে। তাই এখন আমি রান্নাটা করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর হচ্ছে একটু রসুন বাটা, একটু জিরা বাটা দিয়ে দিছি। আর এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। আমি আবার আজকে একটু চোখের ডাক্তারের কাছে যাব, ডাক্তার দেখানোর জন্য। সেজন্য আমি বেশি ভিডিও করতে পারিনি, শুধু একটা তরকারি ভিডিও করছি। আর আমার দুপুরের দিকে রান্না করতে হবে আবারও, সেজন্য আমি শুধু একটা তরকারি রান্না করছি আর ভাত রান্না করছি। এখন রুটি বানালেও দেরি হয়ে যাবে, কারণ এখানে গ্যাস থাকে না, গ্যাস চলে যায় 7টার দিকে। আবার কষ্ট শুরু। এই শীতের সময় ভোর 4টার দিকে উঠে রান্না করতে হয়, কোনো অপশন নাই। আবার দুপুর 2টা 2:30টার দিকে গ্যাস দেয়। এই তো আমার সবজিটা বলক আসছে। আমি কিছুক্ষণের জন্য আবারও একটা ঢাকনা দিয়ে রেখে দিব, একটু নেড়ে চেড়ে। আমি এদিক দিয়ে রান্না বসাই, ওদিকে আবার আমি কিছু ছোটো মাছ নামাইছিলাম ফ্রিজ থেকে, সেগুলোকে এখন কাটবো। কিছু কাটছি রান্নার পাশাপাশি, আবার ওগুলোকে কাটতেছি। এই তো কিছু কাটছি, আবার ওই যে আরও আছে, এগুলো কেটে নেব। এদিক দিয়ে আমার সবজিটাও আবার ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে ছেড়ে দিব। অনেকটা পানি শুকিয়ে গেছে, আমি আর একটু পানি শুকিয়ে সবজিটাকে বাগার দিয়ে নিব। আমার মতো এভাবে সিমের সবজি কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমি এখানে চুলাতে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম আর তেজপাতা দিলাম। এখন এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে আমি সবজিটাকে বাগার দেব। আপনাদের এখানেও কি গ্যাসের সমস্যা নাকি অবশ্যই জানাবেন। যদি সকালে রুটি বানাই তাহলে রান্না করতে পারবো না, আবার রান্না করলে রুটি বানাতে পারবো না, এই হচ্ছে অবস্থা দুপুরের দিকে। তারপরে না খেয়ে থাকতে হবে। এ তো আমার পেঁয়াজগুলো আর রসুনগুলো বাদামি কালার হয়ে আসছে। এখন আমি সবজিগুলো দিয়ে এটাকে বাগার দিয়ে নেব। আর শীত মানে কিন্তু নানান ধরনের সবজি, তখন কিন্তু সবজি রান্না করে খেলেও অনেক ভালো লাগে। আমার কাছে কিন্তু এই শিমের সবজিটা অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এখন আমি একটু জিরার গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি দিয়ে দিব তরকারিটাতে, তাহলে টেস্টটা অনেক ভালো আসে। আর কিছু ধনেপাতা দিতে হবে, কারণ শীতকালে তো অনেক সুন্দর সুন্দর ধনেপাতা পাওয়া যায়। এত সুন্দর গ্রান দেশি ধনেপাতাটার, ধনেপাতা না দিলে তো তরকারি মজাই হয় না আমার কাছে। এই তো আমার রান্নাটাও মোটামুটি শেষের দিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।